নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি। গরম ভাতের সাথে খুব ভালো লাগে, একবার আপনারা বানিয়ে দেখবেন। এই রেসিপি আমি আজকে কি করে বানালাম সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি বানাচ্ছি। প্রথমে এই বেগুন তিনটাকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে নেব। শীতের বেগুন একদম নরম নরম, আমি বোঁটা সদ্য এইভাবে করে কেটে নিয়েছি। তো এর মধ্যে প্রথমে দিয়ে দেব নুন ছড়িয়ে দিলাম। আর এখন তো শীতের লেভেল, আর শীতের বেগুন খেতেও খুব সুন্দর লাগে। ভালো করে নুন আর হলুদ আমি সব বেগুনগুলোর গায়ে মাখিয়ে দেব। এখানে সব বেগুনের গাতে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। একে একে করে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলোকে সব ভালো করে ভেজে নেব। আমি এখানে তিনটে করে বেগুন দিয়ে ভেজে দিচ্ছি। যতক্ষণে বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এটাকে আমি এখন শিলবাটাতে বেটে নেব। এখানে আমার বেগুনের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেক সাইড উল্টে দিলাম, দিয়ে এই সাইডটাও ভালো করে লালচে করে ভেজে নেব। তো এই বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বেগুনগুলোকে আমি এখন তুলে নেব। এখানে আরও যে তিনটে বেগুন ছিল সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম। এই তিনটে বেগুনকেও ভালো করে ভেজে নেব। এই বেগুনগুলোকেও আমি উল্টে পাল্টে ভাজা করে নিলাম। আমার এখানে মশলাতে দেওয়ার জন্য আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গিয়েছে। এখন আমি বেটে নেব 1 চামচ পোস্ত আর 4টে কাজু বাদাম। এই মশলাটাকেও আমি এখন বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে, তো মশলাটাকে আমি এখন বাটিতে তুলে নেব। এখানে সব বেগুনগুলোকে আমি ভালো করে ভাজা করে তুলে নিয়েছি। গ্যাসের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা টমেটোকে আমি এরকমভাবে পিউরি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে মশলাটা কষিয়ে নেব। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে ভালো করে কষিয়ে না নিলে খেতে ভালো লাগবে না। সেজন্য সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি কাজু বাদাম আর পোস্তর যে বেটে রেখেছিলাম, কাজু বাদাম পোস্ত, সেটা দিয়ে দিলাম। সব কিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব। একসাথে মশলা সব কিছু মশলা একসাথে কষিয়ে নেব। পোস্ত আর কাজু বাদাম দিয়ে মশলাটাকে আমি ভালো করে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমার সব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল।
এর মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। ঝোলটাকে আমি 2 মিনিট ভালো করে এখানে ফুটিয়ে নেব। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি সেই জন্য একটু অল্প চিনি দিলাম। আর নিরামিষি তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদ খুব ভালো হয়। এখন আমি একে একে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে কিন্তু আর বেশি ফোটানো যাবে না, বেগুনগুলো এমনিতেই ভাজা হওয়ার পরে খুব নরম হয়ে থাকে, সেই জন্য বেগুনগুলো দিয়েই আমি নাবিয়ে নেব। আমি এখানে কড়াইয়ের থেকে সব নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছেন বন্ধুরা, দেখুন। উপর থেকে আমি কিছু ধনেপাতা, তো আজকের আমার এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে বলবো যে একবার হলো এই বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। অসাধারণ সুন্দর লাগে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে খেতে। আর শীতে বেগুন আরও সুন্দর লাগে খেতে। তো অবশ্যই একবার বানাবেন।